ভেতরের কাজ শুরু হয়ে গেলে এটা বন্ধ থাকবে আপাতত, কমিটি আমাকে বলেছে। কারণ বন্ধ অন্য উদ্দেশ্য নয়, উদ্দেশ্য একটাই, ভেতর। আমাদের ভালোবাসার শহর কল্যাণী। কল্যাণীতে দুর্গাপূজার সময় খুব সুন্দর সুন্দর থিমের প্যান্ডেল হয়। তারই মধ্যে অন্যতম এক প্যান্ডেল হলো কল্যাণীর ITI মোড়ের লুমিনিয়াস ক্লাব। 2024-এ তাদের নিবেদন হলো ব্যাংককের অরুণ মন্দির। তো আমি কিন্তু এখন উপস্থিত হয়ে গেছি একদম কল্যাণী ITI পূজা গ্রাউন্ডে। তো এখানে কিন্তু বাঁশের যে স্ট্রাকচার তার উপরে কিন্তু বাটামের কাজ হয়েছে। তো এরপর কিন্তু এরপরে ঝিনুকের কাজ হবে। তো কালকে থেকে শুরু হবে, আজকে হলো 5 তারিখ, 6 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে ঝিনুকের কাজ। তো ঝিনুকের কাজ শুরু হওয়ার কারণে এখানে কিন্তু ভেতরে ঢোকা অ্যালাউ করবে না কাউকেই, কারণ ভেতরে অনেক কারুকার্য করার বাকি আছে। সেই কারুকার্যগুলো কিন্তু 6 তারিখ থেকে, মানে 6ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে। কারণ এই যে তুমি পেছনে দেখতেই পাচ্ছ, পেছনের কিন্তু পুরো হচ্ছে বাটামের কাজগুলো শেষ, একদম ওই চূড়ার যে লাস্ট ফিনিশিংয়ের কাজ সেটা কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে। তো প্রথমেই তোমাদের যেটা পরিবর্তন দেখতে পেলাম আমি এখানে এসে, সেটা তোমাদের দেখাই। এইদিকে কিন্তু পুরো ব্যারিকেড করা ছিল টিন দিয়ে, ঠিক আছে, এই পুরোটা কিন্তু ব্যারিকেড করা ছিল। তো এখন যেহেতু অনেক দর্শনার্থীরা দেখতে আসছে এইখানে পুজো প্যান্ডেলটাই আগের থেকে দেখতে আসছে, দেখো অনেকেই কিন্তু এসছে, বাইক টাইক অনেক রাখা রয়েছে। তো যেহেতু অনেকেই দেখতে আসছে, ছবি তুলতে আসছে, ওর জন্য ব্যারিকেডটা কিন্তু এখন খুলে দেওয়া হয়েছে। আর এখন কিন্তু পুরো চত্বরটাই কিন্তু ফাঁকা। সামনেটায় কিছু খোঁড়াখুড়ি করা হয়েছে, এই জায়গাটা হয়তো কিছু ফোয়ারা টাইপের কিছু বসতে চলেছে এই সামনেটায়, তো সেটা তোমাদের দেখাচ্ছি। আর এছাড়া তোমাদের তো দেখাচ্ছি যে বাঁশের যে কাজটা হয়ে যাওয়ার পরে 3টে যে চূড়া আছে, সেই 3টে চূড়াতেই কিন্তু বাটামের কাজ অলমোস্ট কমপ্লিট, মানে 90% কমপ্লিট ধরা চলে যে বাটামের কাজটা। এরপরেই কিন্তু কালকে থেকে শুরু হবে ঝিনুকের কাজ। তো ভেতরে ঝিনুকের কাজটা আগে হবে, সেই জন্য কিন্তু ভেতরে এরপর থেকে, আজকের পর থেকে কিন্তু আর অ্যালাউ করা হবে না। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। দেখো এইসব কর্মচারী ভাইদের কিন্তু একটা সেলুট জানাতেই হবে। এই মাথার উপরে কোনো সেফটি টুলস ছাড়াই কিন্তু অনায়াসেই কাজ করছে। আর ওই উপরে তোমাদের ভিডিওতে দেখাতে পাচ্ছি কিনা জানি না, পেছনের দিকে, একদম চূড়ার পেছনের দিকে কিন্তু আরেকজন আছে, তাকে কিন্তু আমি তোমাদেরকে ক্যামেরায় দেখাতে পারছি কিনা জানি না, কিন্তু এত উপরেও উঠে যে তারা কাজ করছে আমাদের শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য, 5 দিনের যে আনন্দ সেটা দেওয়ার জন্য। তো তাদের কিন্তু এই জন্য হ্যাটসঅপ জানাতেই হবে। তো মেন যে মাঝখানের চূড়াটা, সেটার উচ্চতা তোমাদেরকে বলে দিই, সেটার উচ্চতা কিন্তু হবে 175 ফুট। আর দুটো টাওয়ার যেটা রয়েছে দুই সাইডে, এটার উচ্চতা হবে 60 ফুট। আর চওড়ার দিক দিয়ে দেখতে গেলে চওড়ায় কিন্তু হচ্ছে 150 ফুট। আগের বছর যে প্যান্ডেল হয়েছিল তার থেকে কিন্তু 30 ফুট বেশি চওড়া হচ্ছে এই বছরের এই প্যান্ডেলটি। তো ব্যাংককের অরুণ মন্দির কিন্তু তোমরা এইবার দেখতে পাবে একদম অরিজিনালের মতনই সুন্দরভাবে সেজে উঠবে কল্যাণীর ITI লুমিনিয়াস ক্লাবে। পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো এখন কিন্তু আমি আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে তোমাদেরকে দেখাবো যে ভেতরের কাজ কতটা কি এগোলো। 1 মাস আগে তোমাদের দেখিয়েছিলাম ভেতরে কিন্তু উপরের দিকে যে বাটাম টাটাম সেগুলো লাগানো হয়েছিল, আর প্লাইয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ উইলিয়াম সরকারদা কিন্তু এইখানকার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, সরকার ডেকোরেটার্স। তো তোমরা ব্যানারে যে দেখতে পাচ্ছ এরকমটাই কিন্তু গড়ে উঠতে চলেছে পূজা মণ্ডপটি, ঠিক আছে। এবার আস্তে আস্তে আমি ভেতরের দিকে এন্ট্রি করছি। ভেতরে যে নিচের দিকে যে তক্তা পাতানো হয় তার কিন্তু পুরো মানে এই বাটামগুলো লাগানো হয়ে গেছে। এর উপরে যে প্লাইটা বসলে কিন্তু পুরোটা কাজ ফিনিশিং হয়ে যাবে। আর এই ভেতরের ডেকোরেশনটা এরকম ভাবে করা হয়েছে, দেখতে পাচ্ছ এগুলো প্লাইয়ের ডিজাইন করা হয়েছে, এস আকৃতির প্লাইয়ের ডিজাইন করা রয়েছে, দুই সাইডেই তাই রয়েছে, এইদিকেও তাই ওই সাইডেও তাই। আর উপরের দিকে এই পুরোটাই হচ্ছে বাটামের কাজ। উপরের দিকে একটা বড় ঝাড়বাতি থাকে প্রত্যেক বছর, আর সামনের এইখানেই থাকে মাতৃমূর্তি। তো কালকে থেকেই হচ্ছে ঝিনুকের কাজ শুরু হয়ে যাচ্ছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো
উইলিয়াম কাকু, আবারও আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো মণ্ডপের কাজ দেখছি অনেকটাই এগিয়ে গিয়েছে, তো দুর্গাপূজার বাকি মাত্র 1 মাস মতন, তো কেমন অনুভূতি? না দেখো, যত দিন আসছে টেনশনটা বেড়েই যাচ্ছে, কারণ এখন এই কদিন ওয়েদারটা ঠিক দিয়েছে। জানি না সামনে যে কটা দিন আছে ওয়েদারটা ভালো পেলে আমাদের টেনশন থাকবে না, কিন্তু যদি প্রাকৃতিক দুর্যোগের নিম্নচাপ দেখা দেয় একটু টেনশন বাড়বে। তো আপাতত এখন খুব ভালোই আছি, অনুভূতিটা ভালোই এখন পর্যায়ে ঠিক আছে। আচ্ছা, এর আগের বার যখন এসেছিলাম তখন বলেছিলে যে গ্র্যান্ড লিসবোয়াতে যতটা উচ্চতা হবে ঠিক সেরকমটাই কিন্তু উচ্চতা হতে চলেছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাঁশ বাটামের কাজ অরুণ মন্দিরে কিন্তু সম্পূর্ণরূপে হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে উচ্চতা কত ফুটে গিয়ে দাঁড়িয়েছে? মোটামুটি 176। 176 আমরা 75 বলেছিলাম, 75 না, 1 ফুট বেড়েছে। 1 ফুট বেড়েছে। আচ্ছা, তো আর চওড়ায় কত ফুট রয়েছে এই মুহূর্তে? চওড়ায় 150 ফুট আছে, গতবারের থেকে 30 ফুট বেশি। আচ্ছা, ঝিনুকের কাজ তো গোডাউনে শুরু হয়ে গিয়েছে, তো এইখানে লাগানোর কাজ কবে থেকে শুরু হচ্ছে? আমরা আশা রাখছি কালকে নাহলে পরশুদিন থেকেই শুরু করবো আমরা। কাল না হলে পরশুদিন থেকে শুরু হয়ে যাবে। আর বাইরে ঝিনুকের কাজ কবে থেকে শুরু হচ্ছে? বাইরে আমরা ভেতরটা কমপ্লিট হয়ে গেলে বাইরেটা ধরে নেবো। আচ্ছা, অরুণ মন্দিরে আলোকসজ্জার চমক কিরকম থাকছে? দেখো, গত 2 বছর গ্র্যান্ড লিসবোয়া টুইন টাওয়ার মন্দির হিসাবে, তার টাওয়ার হিসাবে যে লাইটিংটা ছিল সেটা করেছি। এবছরও অরুণ মন্দিরে যে লাইটিংটা আছে অরিজিনাল মন্দিরে, আমরা সেটা রাখার চেষ্টা করছি, সেই চমকটাই দেবো। আচ্ছা, দিনের বেলা একটু সাদাটে টাইপসের, আর সন্ধ্যাবেলা বা রাতের বেলা একটু হলদেটে টাইপসের, হ্যাঁ। ওইরকম টাইপেরই হবে, মানে যেখানে অরিজিনাল রয়েছে একই একই ধরনের চেষ্টা করবো। আচ্ছা, প্রতিমার চমক? প্রতিমার চমক আমাদের গত বছর সেনকো গোল্ড আর তার 60-65 কেজি সোনা দিয়ে যেমন মায়ের মূর্তি, সাজসজ্জা, অলংকার সব সোনা দিয়ে সাজানো ছিল, এবছরে সেই চমক থাকছে। আচ্ছা, শুনতে পারলাম যে কাল পরশু থেকেই ঝিনুকের কাজ শুরু হয়ে যাবে। তো প্রতি বছরই আমরা দেখতে পাই যে পূজার বেশ কিছুদিন আগে থেকেই ভেতরের অংশ ইউটিউবারদের জন্য মানে দেখানো এই মুহূর্তে বন্ধ থাকে, তো সেটা কবে নাগাদ বন্ধ হয়ে যাবে? ভেতরের কাজ শুরু হয়ে গেলে ওটা বন্ধ থাকবে, আপাতত কমিটি আমাকে বলেছে, কারণ বন্ধ অন্য উদ্দেশ্য নয়, উদ্দেশ্য একটাই, ভেতরটা মেঝের কাজগুলো চলছে, যার জন্যই কিছুদিন অফ রাখা হয়। আচ্ছা, মানে তারপরে আবার ইউটিউবারদের জন্য আবার বা তারপরে কমিটি সিদ্ধান্ত করে ঢোকায়। এটা কমিটির সিদ্ধান্তের উপরে, এটা আমি সিদ্ধান্ত দিতে পারি না। আচ্ছা, এবছর কততম বর্ষ? 32তম বর্ষ। আচ্ছা, তো দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে এবং দর্শনার্থীরা এই স্থানে এসে কিভাবে পৌঁছবে? দর্শনার্থীদের উদ্দেশ্যে আমি প্রথমেই তাদের আমন্ত্রণ জানাচ্ছি লুমিনাস ক্লাব এবং আমার তরফ থেকে সবাইকে শুভ আগমনী বার্তা এবং তাদের আসার আমন্ত্রণ করলাম। আপনারা আসুন, আপনারা গত বছর যেরকম সুন্দরভাবে দর্শন করতে পেরেছেন, এবছরের পুলিশ প্রশাসন এবং কমিটি যথা সতর্ক আছে, তারা আপনারা মানে স্মুথলি দর্শন করতে পারবেন। উদ্বোধনটা কবে রেখেছেন? আশা রাখছি মহালয়ার দিন হবে, যদিও মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করে, উনি ডেটটা পেলেই আমরা ফাইনাল জানিয়ে দেবো। আচ্ছা, এখন অবধি ঠিক হয়নি। আচ্ছা, কিভাবে কলকাতা বা হাওড়া থেকে কিভাবে এই স্থানে এসে পৌঁছবে? শিয়ালদাগামী ট্রেনে কল্যাণী মেন স্টেশন নামবে, বা সীমান্ত লোকালে কল্যাণী ঘোষপাড়া স্টেশন নামবে, ওখান থেকে একটুখানি পর। আর বাই রুটে যদি আসে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে আসলে বুদ্ধবাড়ি ডান দিকে যে কোনো লোককে বললে হবে যে কল্যাণী ITI মোড়, আপনারা ITI মোড়ে চলে আসতে হবে। তো অসংখ্য ধন্যবাদ কাকু আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। শারদীয়ার আগাম শুভেচ্ছা। ধন্যবাদ, তোমাদেরও ধন্যবাদ জানাই।